আসসালামু আলাইকুম ভিউয়ার্স, বিকেলবেলা চলে আসলাম পাট খেতে। আর আপনাদের জন্য একটা রেসিপি বানাবো বলে কিছু পাট শাক তুলে নিচ্ছি। আর এই পাট শাকটি পছন্দ করে না এরকম মানুষ কিন্তু পাওয়াই যাবে না। আর এই পাট শাক আমাদের স্বাস্থ্যের জন্য খুবই উপকারী। আর আমাদের প্রত্যেকেরই উচিত প্রতি সিজনের শাকগুলো খেয়ে নেওয়া। আর এখন পাট শাকের সিজন প্রায়ই শেষ, তাই ভাবলাম আজকে আপনাদের জন্য একটি পাট শাকের রেসিপি বানালে কেমন হয়। আর এই রেসিপিটি আমি আজকে ডাল এবং আলু দিয়ে রান্না করব। আর খুবই সুস্বাদু এই রেসিপিটি, আপনারা বাসায় করে আপনাদের বাচ্চাদেরকেও খাওয়াতে পারেন, কারণ বাচ্চারা কিন্তু অনেক সময় শাক খেতে পছন্দ করে না। তো আমার যতটুকু প্রয়োজন আমি নিয়ে নিয়েছি, এতটুকু হলেই আমার চলে যাবে। তো শাকগুলোকে আমি ভালো করে ধুয়ে তারপর দিন আমি রোদে শুকিয়ে নিয়েছি। তো এখন আমি একটি পাত্রে পরিমাণ মতো তেল দিয়ে তাতে আমি 2টি পেঁয়াজ কুচি করে দিয়ে দিয়েছি, আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। যখন পেঁয়াজটা হয়ে এসেছে, তো এখানে আমি ইউজ করব রসুন বাটা। রসুন বাটা দিয়ে আমি একটু নেড়ে চেড়ে নিলাম। তারপর দিয়ে দিয়েছি এতে আমি হাফ চামচ হলুদের গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচ চেয়ে একটু বেশি মরিচের গুঁড়ো। আপনি ইচ্ছা করলে মরিচ আর একটু দিতে পারেন। তারপর আমি এতে ডালগুলো দিয়ে দিলাম। ডালটা দিয়ে একটু নেড়ে চেড়ে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি, যাতে এই পানিটাতে ডালটা সিদ্ধ হয়ে যায়। আর ডালটা অনেকটাই সিদ্ধ হয়ে গিয়েছে, তাই আমি একটু ঘুটনি দিয়ে ঘুটিয়ে দিচ্ছি। আমি আরেকটা প্যানে একটু তেল দিয়ে দিয়েছি। তেলটা যখন গরম হয়ে গিয়েছে, তো এতে আমি এখানে দেখুন রসুন বাটা এবং পেঁয়াজ বাটা আমি দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ এবং হাফ চামচ মরিচ। তারপরে আমি সামান্য পানি দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। আর এতে আমি হাফ চামচ জিরের গুঁড়ো ইউজ করেছি, আর স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। যখন মশলাটা কষানো হয়ে গিয়েছে, তখন আমি 2টা আলুকে এভাবে চেটকিয়ে এতে দিয়ে দিয়েছি। আলুটাকে কিন্তু আমি মিহি করে দেইনি। তারপর আমি এতে একটু পানি দিয়ে ভালো করে আলুটাকে কষিয়ে নিচ্ছি। তো এদিকে ডালটা যখন অনেকটাই সুন্দর কালার চলে এসেছে, তখন আমি এতে দিয়ে দিয়েছি পাট শাকগুলো, এবং পাট শাকগুলো কিন্তু আমি কেটে দেইনি। আপনি ইচ্ছা করলে কেটে দিতে পারেন। আর এদিকে চুলার মধ্যে আমার আলুটা কিন্তু সুন্দরভাবে হয়ে গিয়েছে। তো আমি আলুটাকে ভালো করে নেড়েচেড়ে পাট শাকের মধ্যে দিয়ে দিব। আর পাট শাকে আমি দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ কেটে। আর আলুটাও কিন্তু পুরোপুরি শুকিয়ে নিয়েছি, আমি একদম কষিয়ে নিয়েছি ভালো করে। তো এখন আলুটা আমি ঢেলে দিয়েছি শাকের মধ্যে, আর দিয়ে দিলাম সামান্য পানি। দিয়ে এবার আমি একটু ঢেকে রান্না করব। তো আমার মনে হচ্ছে যে আমার রান্নাটা হয়ে গিয়েছে। আর আমি চেক করে নিয়েছি লবণ এবং মশলা সব ঠিক আছে কি না। তো আমার মনে হয়েছে যে পারফেক্ট আছে। তো এখন আমি
এতে সামান্য ধনেপাতা ছিটিয়ে দিচ্ছি। ধনেপাতা ছিটিয়ে ভালো করে নেড়েচেড়ে আমি এখন সার্ভ করে নিব। তো দেখুন কতটা লোভনীয় হয়েছে দেখতে, খেতেও কিন্তু ভারী সুস্বাদু হয়েছে। আপনারা বাসায় এভাবে বানিয়ে খেয়ে দেখতে পারেন। আর ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।